ব্যবসায়িক বিরোধের জের ধরেই পুরান ঢাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও র্যাব আলাদা দুটি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ব্যবসায়িক বিরোধের জের ধরে ৯ জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে পিটিয়ে ও পাথর মেরে হত্যা করা হয় লালচাঁদ সোহাগকে। শত শত মানুষের সামনে সোহাগকে পাথর মেরে হত্যার তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো অপরাধের বিচার প্রক্রিয়ায় ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয় এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে। আমি হলো তাদের আইনের আওতায় সোপর্দ করা পরে আইনে যারা আছে তারা তাদের পানিশমেন্ট। চাঞ্চল্যকর এই হত্যায় জড়িত মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন ও টিটন গাজী নামে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আলমগীর ও মনির ওরফে লম্বা মনিরকে গ্রেপ্তার করেছে র্যাব। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এসি কেনার কথা ভাবছেন? ভিশা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। 2 জনকে আমরা গ্রেপ্তার করি। তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর। এ নিয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের এখনো কোনো রাজনৈতিক পরিচয় পাননি তারা। তবে যাদের গ্রেপ্তার করা হয়েছে এরা সবাই সরাসরি হত্যায় জড়িত। হাঙ্গারি ব্যবসা, অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন স্ক্র্যাপ জাতীয় মালামাল ওই এলাকায় এই ব্যবসাটা খুব প্রচলিত এবং ওখানকার একটা দোকান আছে। ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় তখনই যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এদিকে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই হত্যার বিচার হবে। এই হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় নিহতের বোন ১৯ জনের নাম উল্লেখ করে ও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। নিহত সোহাগ ও হত্যায় জড়িতরা যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।